আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইসলামিক একাডেমির নামাজ শিক্ষা আয়োজনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিগত কয়েকদিন থেকে এবং প্রায় সময় আমাকে অনেকজনে প্রশ্ন করে থাকেন যে জোহরের পূর্বে সময় স্বল্পতার কারণে অথবা কোনো ব্যস্ততার কারণে আসার পর জামাতে শরিক হয়ে যায়, এর পূর্বের যে 4 রাকাত সুন্নত থাকে এই 4 রাকাত সুন্নতকে আদায় করতে পারি না। তাহলে এই 4 রাকাত সুন্নত আমরা কখন আদায় করব? এ ব্যাপারে মুসান্নফ ইবনে আবি সাইবার 6027 নম্বর হাদিসে বিখ্যাত তাহাবি আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, মান ফাতাহু ক্বাবলা যুহরি, যে ব্যক্তি জোহরের আগের 4 রাকাতকে পাবে না, ফওত হয়ে যাবে তার কাছ থেকে, সাল্লাহা বাদাহা, যে সে সেটাকে তারপরে অর্থাৎ সে সেটাকে জোহরের ফরজ নামাজের পর যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আদায় করবে। এবং এ সম্পর্কে ইবনে মাজা শরীফের 1158 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বয়ান করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা ফাতাহু আরবাউ ক্বাবলা যুহরি, যদি কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জোহরের আগের 4 রাকাত সুন্নত ছুটে যেত, সাল্লাহা বাদার রাকাতাইনে, এটাকে ফরজের পর যে 2 রাকাত সুন্নত আছে এই 2 রাকাত সুন্নতের পর বাদা যুহরি, জোহরের ফরজ নামাজের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে যদি 4 রাকাত নামাজ পড়তে না পারতেন তাহলে সেটাকে ফরজ নামাজের পর যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে এই 2 রাকাত সুন্নত নামাজ পর তারপরে এই 4 রাকাত সুন্নত নামাজকে আদায় করতেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যদি কোনো সময় আমরা কোনো কারণবশত জোহরের পূর্বের যে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে এই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে না পারি, জামাতের সময় স্বল্পতার কারণে অথবা কোনো ব্যস্ততার কারণে যদি আদায় করতে না পারে আমরা সরাসরি জামাতে এসে শরিক হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে করণীয় হলো ফরজ নামাজের পর জোহরের নামাজের ফরজের পরে যে 2 রাকাত সুন্নত আছে এই সুন্নতকে আদায় করা, এবং এই সুন্নতকে আদায় করার পর তারপর আমরা পূর্বের যে 4 রাকাত সুন্নত আছে এই 4 রাকাত সুন্নতকে আদায় করব। আশা করি মাসআলাটি আমাদের সকলের সহজভাবে বুঝে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি বিষয়কে সহিভাবে জেনে এবং নামাজের প্রত্যেকটি মাসআলাকে ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।